খুতবা কি আরবিতেই দিতে হয়, কোন নির্দিষ্ট খুতবা কি রয়েছে, নাকি কোরআন ও হাদিস থেকে ব্যবহারিক জীবন সম্পর্কে কিছু কথা বললেই হয়? না, খুতবা আরবিতে দেওয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কোরআন হাদিস আরবিতে, এটা থাকা ভালো। কিন্তু কোন জায়গায় যারা অনারব আছে, যারা আরবি বুঝে না, তাদের জন্য নিজ ভাষাও ব্যবহার করাটা কোন রেস্ট্রিকশন নাই। কোন কোন ফোকাহা দ্বিমত পোষণ করেছেন, কিন্তু মেজরিটি ফোকাহা এটাকে অ্যালাউ করেছেন, কারণ খুতবার উদ্দেশ্য হচ্ছে নসিহত করা। আমাদের এখানে স্কুল কলেজে ইসলামিক সোসাইটি আছে, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, সেখানে জুমার নামাজ হয়। এখন এই শর্ত যে সব জায়গায় চালান, অনেক জায়গায় আর জুমার নামাজ হবে না। এবং যেটা আল্লাহ এবং তার রাসূল সরাসরি বলেন যে আরবিতেই করতে হবে, নামাজের ব্যাপারে আরবিতে করার শর্ত আছে হাদিসের মধ্যে, কিন্তু খুতবার ব্যাপারে আরবিতেই করতে হবে এমন কোন শর্ত নাই। আমরা জানি এ ব্যাপারে দুইটা মত আছে। কোন কোন ইমাম শক্ত করে বলেছেন আরবি ছাড়া হবে না, সেটা আমরা উইথ ডিউ রেসপেক্ট। কিন্তু যে সমস্ত আলেমরা বলেছে যে খুতবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে নসিহত করা, ওয়াজ করা, সমসাময়িক বিষয় দৃষ্টি আকর্ষণ করা, গুনাহ থেকে সরিয়ে নিয়ে আসা, নেকির দিকে উৎসাহিত করা, ইমানের দিকে মানুষকে নিয়ে আসা, তো এইগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজে বললে ফায়দাটা অনেক বেশি হয়। আর এটা নাজায়েজ যেহেতু নয়, কেন ব্যবহার করবো না আমরা? তো আমাদের দেশে আরবি করতে গিয়ে, ঠিক আছে, আপনি যদি আরবি বুঝেন, সবাই আরবি বুঝে ভালো, কিন্তু এখনো মুখস্থ আরবি লিখে খুতবা নিয়ে যায়। এখন খুতবা হচ্ছে লেকচার, আর লেকচারকে কোরআনের মতো সুর দিয়ে দিয়ে পড়ছে। এবং যিনি লেকচার করে এতক্ষণ সুর দিয়ে পড়লেন, আরবি খুতবাটা কয়জনে বুঝলো? অনেক ক্ষেত্রে যিনি শুরু করে পড়ছেন তিনি কতদূর বুঝছেন? তো খুতবার পারপাসটা লস্ট হয়ে গেল।